নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে আমার সকালে বর্ধমান চেম্বার আছে, সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তার আগে আমি এই অনলাইন রিডিংটা করে দিয়ে যাচ্ছি। এই রিডিংটা আমি যার করব, এক জাতিকার রিডিংটি আমি করতে এসেছি। এই জাতিকাটির মা তার মেয়ের প্রেডিকশনটি, মেয়ের ট্যারো রিডিংটি তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। তিনি তার মেয়েকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে আছে। তার কারণ এই জাতিকাটি এমন একটি ছেলের সাথে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে আছে। সেই ছেলেটির জন্য এই মেয়েটি তার কেরিয়ার, তার যে একটা সামাজিক জীবন আছে, তার যে একটা পারিবারিক জীবন আছে, সব কিছুই সে পুরোপুরি ত্যাগ করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা, এই জাতিকাটির মা যে কথাগুলি আমাকে বলেছে, এই মেয়েটি এখন এই ছেলেটির কথাতেই ওঠে। এই ছেলেটি যা কিছু বলছে সেটাই কিন্তু শুনছে। বাড়ির লোকের কথা এই মেয়েটি একদমই শুনছে না। তাই পরিবারের প্রত্যেকে এই মেয়েটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে আছে। তার জন্যই এই মেয়েটির মা এই জাতিকাটির রিডিং আমাকে দিয়ে করাচ্ছে, যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে এবং কি করলে এর থেকে বেরিয়ে আসা যায়, সেটা আপনি আমাকে জানাবেন। এই অনলাইন রিডিংটি শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। যারা প্রফেশনাল ওয়েতে আমাকে দিয়ে ব্যক্তিগত রিডিং করাতে চান, ট্যারো রিডিং যারা করাতে চান, তাহলে ভিডিওর যে মোর অপশান, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি প্রত্যেককে হোয়াটসঅ্যাপ মারফতই রিপ্লাইটি করে থাকি। আমি বেশি আলোচনা করব না বা বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ অনেক রাত হয়ে গেল। তার মধ্যে যেটা আমি বললাম, আবার সকাল সকাল উঠে আমাকে বর্ধমান চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আর ওয়েদারের যে অবস্থা, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তাই সরাসরি আমি এই মেয়েটির রিডিংয়ে চলে আসব। তাই আজকেও এই যে অনলাইন রিডিংটা আমি অ্যাস্ট্রোলজিক্যাল স্পিডের দ্বারাই আলোচনা করব। আর যার আমি অনলাইন রিডিং করি না কেন, ব্যক্তিগত প্রেডিকশন আমি করি না কেন, তার কিন্তু নাম বা তার কোনো তথ্যই প্রকাশ আমি করি না। কারণ যেহেতু আমি অনলাইন রিডিং করি, ব্যক্তিগত রিডিং করি, তাই প্রত্যেকের প্রাইভেসি আমাকে মেনটেন করতে হয়। আমি সর্বপ্রথম এই জাতিকাটির, এই মেয়েটির এই যে 13টি কার্ডের অবস্থান, এই 13টি কার্ডের অবস্থানের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই মেয়েটি কিন্তু আজকালকার দিনের যেমন মেয়ে আমরা দেখে থাকি, সেই ধরনের মেয়ে এ কিন্তু নয়। এ প্রচণ্ড সুন্দরী এবং সবচেয়ে বড় কথা, এ কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই মেয়েটির আমি যদি কেরিয়ারের জায়গাটা লক্ষ্য করি, উচ্চশিক্ষার জায়গাটি যদি লক্ষ্য করি, এর কিন্তু যা কিছু হবে সব বিদেশের মাটিতেই হবে। কারণ এর 12 নম্বর কার্ডের অবস্থান যেটা জানান দিচ্ছে, 9 অফ পেন্টাকেলস। পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর 12 নম্বর জায়গা দ্বারা কিন্তু আমরা বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট, এইগুলো কিন্তু জানতে পারি। প্রচণ্ড উচ্চশিক্ষা আছে এই মেয়েটির
এ নেক্সট ইয়ার ক্লাস 12 দেবে। এর মা যেটি আমাকে বলেছে, পরের বছর এই মেয়েটি 12 এক্সাম দেবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এর উচ্চশিক্ষায় কিন্তু প্রচণ্ড বাধা হয়ে দাঁড়াবে। আর বাধার কারণ কিন্তু হবে এই মেয়েটির প্রেমজ সম্পর্ক। আমি এটা বহুবার বলেছি যে কোনো জাতক বা জাতিকার প্রেম যদি দেখতে হয়, প্রেমজ সম্পর্ক দেখতে হয়, তাহলে কিন্তু 5 নাম্বার কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার কার্ড দ্বারা বা 5 নাম্বার জায়গা দ্বারা কিন্তু আমরা প্রেমজ সম্পর্ক জানতে পারি। এই জাতিকাটির 5 নাম্বার কার্ডটি কী এসছে? 10 অফ সোর্স। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। প্রথম কথা, 5 নাম্বার কার্ডটা কিন্তু নেগেটিভ কার্ড এসছে। আর যেহেতু এই যে 5 নাম্বার এবং 3 নাম্বার কার্ডের অবস্থান, 3 নাম্বার কার্ডটি কী এসছে? 4 অফ সোর্স। আর 5 নাম্বার কার্ডটি এসছে 10 অফ সোর্স। তাহলে 5 নাম্বার এবং 3 নাম্বার কার্ডের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ ক্রিয়েট করেছে নেগেটিভ অর্থে। তাই ডেফিনেটভাবে আমি কয়েকটি বর্ণনা এই কারণেই দেব, এই মেয়েটির যার সাথে প্রেম করছে সেই প্রেমের যে বর্ণনা আমি এই কারণেই দিতে চাই, যারা আমার রিডিং দেখেন বা যারা আমার ভিডিও দেখেন, বা এই মেয়েটির মাকে আমি বলতে চাই এই ভিডিওটির মাধ্যমে, এই রিডিংটির মাধ্যমে, যে আপনি তো আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে যে এর আগে কয়েকজন অ্যাস্ট্রোলজারের কাছে আমি গেছিলাম, প্রেডিকশন করিয়েছিলাম, মেয়েকে হাতে পাথরও ধারণ করিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছুই হলো না, কিছুই হচ্ছে না। বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা অপরাধ নয়। অপরাধ হলো আমি কার কাছে যাচ্ছি, যেই মানুষটির কাছে আমি যাচ্ছি তাকে ভালো করে যাচাই করে তবেই কিন্তু যাওয়া উচিত বা যাওয়াটা প্রয়োজন। তার কারণ পশ্চিমবঙ্গের যদি আমি কথা বলি, যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের 98% যদি অ্যাস্ট্রোলজার দেখা হয়, ট্যারো রিডার দেখা হয়, অকাল্টিস্ট দেখা হয়, পুরোটাই কিন্তু তারা ফেক। আমি বলছি পুরোটাই তারা ফেক। তারা এই সাবজেক্টটি সম্পর্কে কিন্তু কিছুই জানে না। আর সবচেয়ে বড় কথা, তাদের কাছে যখন কেউ যাচ্ছে না কেন, তারা প্রথমেই সঠিক বিচারটা করছে না। আমরা যখন কোনো ডাক্তারবাবুর কাছে যাব, আমাদের কি রোগ হয়েছে, কি অসুখ হয়েছে, ডাক্তারবাবু সেই ট্রিটমেন্টটা করবে, কিন্তু ট্রিটমেন্ট করার আগে, চিকিৎসা করার আগে রোগটাকে তো ধরতে হবে। আমি যদি রোগটাকে ধরতে না পারি তাহলে ভুল ওষুধ দিয়ে দেব। তাই এখনকার দিনে অ্যাস্ট্রোলজার বলুন, ট্যারো রিডার বলুন, বেশিরভাগ তারা রোগটা সঠিকভাবে ধরে না, তারা সঠিকভাবে বিচার করছে না বা করে না। তার জন্যই এখনকার দিনে বেশিরভাগ মানুষ কিন্তু ঠকে যায় বা ঠকছে। আমি একটা কথা বলে থাকি যে আমি যদি সঠিকভাবে সেই রোগটিকে ধরতে না পারি, তাহলে সেই রোগটাকে আমি সারাবো কীভাবে? তার জন্যই এখনকার দিনের মানুষরা বেশিরভাগ ঠকে যাচ্ছে। আমি বলছি না যে সবাই খারাপ, ভালো অ্যাস্ট্রোলজার আছে, ভালো ট্যারো রিডারও আছে, কিন্তু যার কাছে যাবেন না কেন তাকে ভালো করে যাচাই করে তবেই যান। না হলে আপনাদের অর্থ আর সময় দুটোই কিন্তু নষ্ট হবে, যেটা এখনকার দিনে হচ্ছে। আর এখনকার দিনে তো ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, ঘরে ঘরে ট্যারো রিডার হয়ে গেছে। এখন সব জায়গায় ছোটোখাটো ইনস্টিটিউট গজিয়ে উঠেছে। 6 মাসের কোর্স করে চেম্বার খুলে বসে গেলাম। কিন্তু একজন প্রপার অকাল্টিস্ট হতে গেলে, প্রপার ট্যারো রিডার হতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর স্টাডি করতে হয়। এত ইজিয়েস্ট এই সাবজেক্টটি নয়। তো
তো যেই বিষয়টি আমি বলছিলাম এই জাতিকাটির উদ্দেশ্যে, যে এই যে 3 নাম্বার এবং 5 নাম্বার কার্ডের মধ্যে যে পরিবর্তন যোগটি ক্রিয়েট হয়েছে, 8:12, 9:7, 5:11 কার্ডের কানেকশনের উপর বেস করে কিন্তু 8 নাম্বার 2 নাম্বার তার দ্বারাও কিন্তু 10 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। 8, 2, 10, 10 নাম্বার কার্ডটি কী এসছে? কুইন অফ ওয়ান্স। তাই 10 নাম্বার কার্ড যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই ডেফিনেটভাবে এই যে ছেলেটির সাথে এই যে প্রেম করছে, এর মাকে বলবো, আপনি যদি ছেলেটির সম্পর্কে জেনে থাকেন তাহলে তো ভালো কথা, তাহলে তো আমার কথায় আপনি এগ্রি করবেন। আর যদি ছেলেটির সম্পর্কে না জেনে থাকেন আপনি, তাহলে একটু ভালো করে খোঁজ নেবেন আপনার মেয়ে যেই ছেলেটির সাথে প্রেম করছে বর্তমানে, এ কিন্তু আপনাদের এরিয়ার মধ্যেই থাকে। কারণ 3 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন কিন্তু 5 নাম্বার কার্ডকে যখন হিট করছে, 3 নাম্বার কার্ডের সম্পর্ক যখন ক্রিয়েট হচ্ছে 5 নাম্বার কার্ডের সাথে, তাই ডেফিনেটভাবে এই মেয়েটি, অর্থাৎ আপনার মেয়ে যার সাথে প্রেম করছে, সে কিন্তু বহু দূরে থাকে না, আপনাদের পাড়ায় থাকতে পারে বা আপনাদের এরিয়ার মধ্যে থাকতে পারে। যেই লোকেশানে আপনাদের বাড়ি, সেই লোকেশনের মধ্যেই কিন্তু আপনার মেয়ে এই ছেলেটির সাথে প্রেম করছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর যেহেতু 10 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই ডেফিনেটভাবে এই ছেলেটি কিন্তু কোনো কাজবাজ করে না। আমি যেই বৈশিষ্ট্যগুলো বলছি, আমি আবারও বলছি, আপনি যদি জেনে থাকেন এই ছেলেটির সম্পর্কে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর নিজেও এটি বুঝতে পারবেন যে প্রপার ট্যারো রিডিং কতটা অথেন্টিক প্রেডিকশন দিতে পারে, কতটা নিখুঁত গণনা করতে পারে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন বা উপলব্ধি করবেন। তাই এই ছেলেটি কিন্তু ওই যে রকে বসে যে আড্ডা মারা, মেয়ে দেখলে পেছন পেছন ছুটে বেড়ানো, এই ধরনের কিন্তু ছেলে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ 10 নাম্বার কার্ড যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটভাবে এ কিন্তু কোনো কর্ম করে না। এই ছেলেটি বাপের হোটেলে খায়, এবং যেটাকে এক কথায় যদি বলি, মেয়েদের পেছনে ছোটা, আজ এই মেয়ে কাল ওই মেয়ে। আর যেহেতু আপনার মেয়ে প্রচণ্ড সুন্দরী, এবং এর মধ্যে একটা, যেটা আমি বললাম, এক্সট্রা অর্ডিনারি এই মেয়ে, এটা পরিষ্কার লক্ষ্য করতে করা যাচ্ছে এর কার্ডের ফরমেশন যেটা জানান দিচ্ছে। কারণ 1 নাম্বার কার্ডের অবস্থান এস অফ ওয়ান্স। 1 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার শরীরকে, আমার ভিতকে, আমার যে পায়ের খুঁটিকে। তাই এর পরিকাঠামো অত্যন্ত স্ট্রং আপনার মেয়ের। এই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে না, এর মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ব্যাপার আছে, মানুষকে টানার অ্যাট্রাকশন। এটা কিন্তু কোনো খারাপ সেন্সে আমি বলছি না, খারাপ ইঙ্গিত দিয়ে আমি কিন্তু বোঝাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি বা যে বর্ণনাগুলো দিচ্ছি, আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আপনার মেয়ের মধ্যে এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো কিন্তু আছে। তাই এই ধরনের যে ছেলে, যেটা আমি বললাম, এখন যে ছেলেটির সাথে এই মেয়েটি প্রেম করছে, মানে আপনার মেয়ে, একদমই কিন্তু যাচ্ছে তাই একটি ছেলে। আর এ, যেটা আমি বলে থাকি বা বলছি, যে এই যে 5 নাম্বার কার্ডের অবস্থান 10 অফ সোর্স, বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি 5 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 8:5 কার্ডের কানেকশান, 9:11 কার্ডের কানেকশান, 12:9 কার্ডের কানেকশানের উপর বেস করে দেখুন 9 নাম্বার কার্ড, 4 নাম্বার এবং 6 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে, দ্য হ্যাংড ম্যান। তাই ডেফিনেটভাবে এই ছেলেটির কিন্তু শরীরে ট্যাটু কিন্তু করা আছে। এই ছেলেটির শরীরে এক বা একের অধিক কিন্তু ট্যাটু থাকবেই থাকবে। আর যেটা আমি বললাম, যে কেমন টাইপের ছেলে, রকে বসে আড্ডা মারা, নেশা ভাঙ করা, আজ এই মেয়ে, এই মেয়েকে ভালো লাগলো, পেছন পেছন ছুটলাম, নিজেকে মনে করে বিশাল আমি হ্যান্ডসাম, আদৌ সে কিছুই না, পুরোটাই সে রাম ছাগল টাইপের ছেলে। বাপের টাকায় খাবে, ফুটানি করবে,
বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আর যেহেতু 9 নম্বর কার্ডের অবস্থান পেজ অফ পেন্টাকেলস, 9 নম্বর কার্ড দ্বারা কিন্তু উচ্চশিক্ষাকে আমরা দেখি। এই মেয়েটি কিন্তু 12 পাস করার পর উচ্চশিক্ষায় কিন্তু প্রবল বাধা আমি লক্ষ্য করতে পারছি। আর এই প্রবল বাধা কিন্তু এই ছেলেটি কিন্তু দেবে বা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 5 নম্বর কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার মানসিকতা, আমার বুদ্ধিকে। তাই ডেফিনিটভাবে এ আপনাদের কথা এখন শুনবে না বা আপনাদের কথা শুনতে চাইবে না। কোনটা ভালো কোনটা খারাপ একে যদি কিছু বলতে চান, মানে আপনার মেয়ের কথা বলছি, এ কোনো কথাই কিন্তু গ্রাহ্য দেবে না। কথা বলুন। আর যেটা ভিডিও শুরুতেই আমি বললাম যে সেটেলমেন্ট, যে সব কিছু কিন্তু বিদেশের মাটিতেই হবে, ফরেনেই হবে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ছেলেটি কিন্তু সবচেয়ে বাধা হয়ে আসবে, একটা কথা জানিয়ে দিলাম। কারণ পরবর্তীকালে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পরবর্তী সময় আজকের দিন থেকে এই যে 5 নম্বর কার্ডের অবস্থান, আমি যদি 12:6 কার্ডের কানেকশান, 5:11 কার্ডের কানেকশান যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বর কার্ড, 8 নম্বর কার্ড, তার দ্বারাও কিন্তু 11 নম্বর কার্ড, এসব সোর্স 11 নম্বর কার্ড কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই আজকের দিন থেকে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক 6 থেকে 8 মাস পর, আজকের দিন থেকে 6 থেকে 8 মাস পর আপনার মেয়ে ও কিন্তু নিজেই বুঝতে পারবে যে আমি যেই ছেলেটির সাথে সম্পর্কে আবদ্ধ আছি এ কিন্তু পুরোটাই রাম ছাগল টাইপের ছেলে। এটা আপনার মেয়ে কিন্তু নিজেই বুঝতে পারবে, সে উপলব্ধি করবে, সে ফিল করবে। এখন হয়তো সে বুঝতে পারছে না, এখন হয়তো সে আপনাদের কথা শুনছে না, মানছে না, কিন্তু আমি যে সময়টি আপনাকে জানিয়ে দিলাম, আজকের দিন থেকে 6 থেকে 8 মাস পর আপনার মেয়ে কিন্তু নিজেই বুঝতে পারবে যে আমি যেই কাজটি করছি, এতদিন ধরে যার সাথে আমি সম্পর্কে আছি, বা যেই ছেলেটির জন্য আমি আমার বাড়ির লোকের কথা শুনছি না, আমার কেরিয়ারটাকে ধ্বংস করছি, নষ্ট করছি, আমি ভুল ছিলাম, সে কিন্তু বুঝতে পারবে। কিন্তু তারপরের সময়টা যেটা লক্ষ্য করতে পারছি, এই মেয়েটি যখন ওই ছেলেটির সাথে আর দেখা করবে না, কথা বলবে না, একটু এড়িয়ে এড়িয়ে চলবে, তখন এই ছেলেটি কিন্তু এই মেয়েটিকে, অর্থাৎ আপনার মেয়েকে কিন্তু ব্ল্যাকমেল করবে। এই যে 8 নম্বর কার্ডের অবস্থান পেজ অফ সোর্স বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, 8 নম্বর কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 9 কার্ডের কানেকশানের ওপর বেস করে 3 নম্বর, 6 নম্বর এবং 12 নম্বর কার্ড নেগেটিভ হয়ে গিয়ে 7 নম্বর কার্ডকে হিট করছে। বিয়ের প্রস্তাব কিন্তু দেবেই দেবে সেই সময়। 7 নম্বর কার্ডকে হিট করছে পেজ অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তাই যখন এই ছেলেটি দেখবে এই মেয়েটি আমার হাত থেকে তো বেরিয়ে যাচ্ছে, তখন একে কিন্তু ইমোশনাল প্রথমে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, বিয়ের কিন্তু প্রস্তাব দেবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আপনার মেয়ে কিন্তু তখন অলরেডিও বুঝে গেছে বা বুঝে যাবে যে আমি একটা ভুল ছেলের সঙ্গে ছিলাম এত মাস ধরে, এত বছর ধরে। এবং তারপরেই আপনার মেয়ের ওপর কিন্তু মানসিক টর্চার করবে, ব্ল্যাকমেল করার চেষ্টা করবে আপনার মেয়েকে। মেন্টালি টর্চারের শিকার আপনার মেয়ে কিন্তু হবে, এবং সেই সময় কিন্তু পড়াশোনায় মারাত্মক হ্যাম্পার হবে। উচ্চশিক্ষায় যেটা আমি বললাম, হায়ার স্টাডি করতে গিয়ে যে বাধা আসবে, সেই সময়টাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই 6 থেকে 8 মাস পরের যে সময়টার কথা আমি লক্ষ্য করতে পারছি, এবং বিদেশ যাত্রা আপনার মেয়ের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই ইমিডিয়েট এখানে রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভিটি অফ করে দিন। রেমেডি অ্যাপ্লাই করলে কি হবে, এই ছেলেটির কাছ থেকে এ তো নিজেই বুঝতে পারবে। আপনি যদি রেমেডি অ্যাপ্লাই নাও করেন, আপনার মেয়ে কিন্তু 6 থেকে 8 মাস পর সে ফিল করতে পারবে যে আমি ভুল করেছি, সে কিন্তু সরে আসবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, রেমেডি অ্যাপ্লাই করলে 6 থেকে 8 মাস পর এই ছেলেটি যখন এই মেয়েটিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, মানসিক টর্চার করার চেষ্টা করবে,
তখন কিন্তু এ নিজে লড়তে পারবে, আপনার মেয়ে নিজে লড়তে পারবে যে আমায় কি করা উচিত, কিভাবে আমি ছেলেটিকে দূরে সরিয়ে দেব, একদম লাথি মেরে শর্ট আউট করে দেব। সেই ক্ষমতাটা কিন্তু এই মেয়েটি পাবে, সেই মানসিক জোর কিন্তু আপনার মেয়ে পাবে। তার জন্যই রেমেডি অ্যাপ্লাই মাস্ট, বুঝতে পেরেছেন? কারণ এর 5 নাম্বার কার্ডের অবস্থান যেমন মন মানসিকতাকে ইন্ডিকেট করে, মনের জোর যেটাকে আমরা বলে থাকি, আমরা তখনই লড়তে পারি, তখনই ফাইট করতে পারি যখন আমাদের মনের জোর থাকে। এর কিন্তু মানসিক জোর অত্যন্ত ন্যারো, অত্যন্ত কম। ন্যারো মানে বলতে চাইছি নিচ নয়, আপনার মেয়ের মানসিকতা নিচ নয়, মানে মনের জোর কিন্তু সেইভাবে আপনার মেয়ের কিন্তু নেই। এর মনের দিক থেকে ভীষণ কোমল স্বভাবের মেয়ে, এ স্ট্রং নয়, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কিন্তু ভীষণ নরম মনের স্বভাব, সেটাই আমি বোঝাতে চাইছি। তাই এখানে ইমিডিয়েট রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভিটিকে অফ করে দিন, যাতে উচ্চশিক্ষায় এর যেন বাধা না আসে। এটা আমি বহুবার দেখেছি আমার জীবনে, এটা আমি বহু মানুষ আমার কাছে আসে, আর আমি এটা প্রত্যক্ষ হয়ে দেখেছি যে এই ভুলভাল ছেলের পাল্লায় কোনো মেয়ে পড়ে গেল, জীবন বরবাদ। কোনো একটা ভালো ছেলে এমন কোনো মেয়ের পাল্লায় পড়ল, তার কেরিয়ার বলুন সব কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ধ্বংসের পথে যাওয়ার আগে আমি যদি সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারি, আমি যদি এই নেগেটিভ সিচুয়েশানটাকে নিজের কন্ট্রোলে নিতে পারি, তার জন্যই কিন্তু রেমেডি অ্যাপ্লাই মাস্ট, নেগেটিভিটিকে অফ করা মাস্ট বা প্রয়োজন। এখন কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মা, আপনি অনেক কিছুই বলেছেন আপনার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ে কিন্তু খারাপ নয়, আমি ফার্স্টেই বললাম এ এক্সট্রা অর্ডিনারি। এর 11 নাম্বার কার্ড অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে, এস অফ সোর্স। আমি এটা বহুবার বলেছি, আমার কর্মফল হচ্ছে 11 নাম্বার জায়গা, আমার সাকসেস হচ্ছে 11 নাম্বার জায়গা। তাই এর কর্মফলের জায়গাটা, এর কেরিয়ারের জায়গা অত্যন্ত পাওয়ারফুল। তাই একটা আগামী দিনের যে একটা ব্রাইট ফিউচার যেটা আসছে আপনার মেয়ের, কেন এটিকে নষ্ট করবেন? আপনারা পারছেন না, আপনারা মা বাবা মেয়েকে কন্ট্রোল করতে পারছেন না এই মুহূর্তে। তাই আমার যদি ওপিনিয়ন নেন, আমার যদি কথা শোনেন, এখানে নেগেটিভিটিকে অফ করে যেইভাবে আমি প্রত্যেককে গাইড করি, রেমেডি শুধু অ্যাপ্লাই করলে হবে না, যেইভাবে গাইড করা হবে রেমেডির সাথে সেইভাবে কিন্তু পথ চলতে হবে, তবেই কিন্তু সঠিক সময় সঠিক রেজাল্ট আসে। অনেকে মনে করেন রেমেডি একটা ম্যাজিক, রেমেডি কোনো ম্যাজিক নয়, রেমেডি কোনো মিরাকেল নয়। রেমেডি আপনার যে গ্রহের নেগেটিভিটি, এই যে কার্ডগুলো এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে, গ্রহের নেগেটিভিটি অফ করার পর তারপর কিভাবে আমি চলবো, কিভাবে আমি আমার যে পথ অতিবাহিত করব, সেইভাবে কিন্তু আমি প্রত্যেককে পথ দেখাই। এবং সেইভাবে যদি সে শুনে চলে, ডেফিনিটভাবে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছায়। আশা করছি আপনাকে বোঝাতে আমি পারলাম। এই ভিডিওটা, এই রিডিংটা যদি আপনার মেয়েকে দেখাতে পারেন তাহলে দেখাবেন। আমার মনে হয় না এই ভিডিওটা দেখিয়ে কোনো লাভ হবে, কারণ বর্তমান সিচুয়েশান যেটা লক্ষ্য করতে পারছি, একে কিন্তু এখন কোনো কিছু বলা মূর্খামি করা হবে। যে সময়টি আমি বললাম 6-8 মাস পর এ নিজেই কিন্তু রিয়েলাইজ করবে, এ নিজেই কিন্তু বুঝতে পারবে বা বুঝতে শিখবে যে এত বছর ধরে যেই কাজটি আমি করে যাচ্ছিলাম, যে সম্পর্কে আমি ছিলাম, সেই সম্পর্কের কোনো মানেই হয় না। এই হলো বিষয়। ওভারঅল এই হলো আপনার মেয়ের রিডিং। আপনি যে কটি প্রশ্ন করেছেন, বিশেষ করে আপনি সম্পর্ক নিয়ে জানতে চেয়েছেন, দুশ্চিন্তায় ছিলেন পরিবারের প্রত্যেকে আপনার মেয়েকে নিয়ে, আমি ডিটেলসে আলোচনা করলাম, আপনাকে জানালাম। এরপর কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন, আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আপনাদের রিপ্লাইটি করব। আজকের মতন এইটুকুই, নমস্কার।